ভোর 5টা থেকে সকাল 6টা, এই একটি ঘন্টা যে কি অবর্ণনীয় সৌন্দর্য ভরা সমুদ্রের দৃশ্য তা আমরা অনেকেই দেখেছি। সমুদ্রের পাড়ে অন্তহীন দিগন্ত এবং অনেক অজানা গল্প রয়েছে। অস্থির সমুদ্রের বাতাসের সাথে শান্ত গতিশীলতা, যা আমাদের শান্তির জায়গায় নিয়ে যায়। আজ আমরা চলেছি পুরী থেকে খুব কাছেই অবস্থিত ওমকারেশ্বর মন্দির এবং গুপ্ত বৃন্দাবন। চলুন যাই। এটি হলো শ্রী ওমকারেশ্বর মন্দির। পুরী শহরের সব থেকে খুবই কাছে এবং খুব বেশি হলে 14 থেকে 15 কিলোমিটার হবে মাত্র। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এই নন্দী মূর্তি, আর তার ওপাশে রয়েছে ভগবান শিবের এক বিশাল আকার মূর্তি। চলুন দেখাই আপনাদের। এই মন্দিরে প্রবেশ করার সময় প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর মন্দির। বাইরে থেকে বোঝা যায় না যে ভেতরে এত মন্দির রয়েছে। চলুন এক এক করে আপনাদের সব দেখাই। মন্দিরের প্রায় সব দেওয়ালেই লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাওয়া যায়। চারিদিকে গাছগাছালি আর তাতে বিভিন্ন পাখির ডাক শুনতে পেলাম। পরিবেশটাই একদম অন্যরকম। বলে রাখি, পুরী সি বিচ থেকে একটা অটো রিজার্ভ করেছি 300 টাকায়। 2টি সাইট সিন করব। এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর এরপর যাব আমরা গুপ্ত বৃন্দাবন। ভগবান রামের রাজ্যাভিষেকও খুব সুন্দরভাবে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। সাধারণত ওমকারেশ্বর বলতে আমরা ভগবান শিবকেই বুঝি, কিন্তু শিব ছাড়াও যে এখানে সকল দেবদেবীর আরাধনা করা হয় তা দেখতে পেলাম। এক প্রকাণ্ড গাছ, আর তার তলায় রয়েছে এই পিঁপড়ের ঢিবি। এখানে নাগরাজের পুজো হয়। অনেকে মানতও করেন এখানে। বলে রাখি, এখানে আপনারা আসলে সকাল 11টার মধ্যে আসার চেষ্টা করবেন, আর অনেকটা হাতে সময় নিয়ে আসবেন। অটো দাদা ভাইদের সঙ্গেও সেভাবে আগে থেকে কথা বলে নেবেন। এখানে এখন দুপুরের ভোগ রান্না চলছে। আপনারা ইচ্ছা করলে দুপুরের ভোগ প্রসাদ এখান থেকে করে নিতে পারেন। তার মূল্য 70 টাকা। এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, তার জন্য আপনাকে কুপন নিয়ে আপনাকে ভোগ প্রসাদের জন্য বুকিং করে আসতে হবে, এবং সেই ভোগ প্রসাদ দেওয়া হবে 2টোর সময়। এবার আপনাদের দেখায় এখানকার সব থেকে এক্সক্লুসিভ হল, যেখানে 108টি জ্যোতির্লিঙ্গ সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, এবং দর্শনার্থীরা যেন চারপাশটা ঘুরতে পারেন এবং ঠাকুরকে ফুল রাখতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে।
এটি একটি মন্দির বাগান। এখানে ভগবান কৃষ্ণ তার সহধর্মিনীর সাথে দোলনায় বসে থাকতে দেখতে পাবেন। আর ভগবান জগন্নাথও তার ধার্মিনী এবং বলরামের সাথে এইটুকু মন্দিরও এখানে আপনারা দেখতে পাবেন। হোম প্রদানের জন্য একটি যজ্ঞশালাও রয়েছে এখানে। এটিকে বলা হয় শ্রীকৃষ্ণের রথের চাকা। এটি ঘোরালে নাকি অনেক পুণ্য অর্জন হয়, তাই অনেকে এখানে এসে এই চাকাটি ঘোরান। সচরাচর কচ্ছপ আমরা খুব কমই দেখতে পাই। এখানে সমুদ্র থেকে আনা একটু ভিন্ন জাতের কচ্ছপও দেখতে পাবেন। তাহলে চলুন এবার এখান থেকে বেরিয়ে আবার যাবো গুপ্ত বৃন্দাবনের দিকে। 10 মিনিট সময় লাগবে। এখন আমরা এলাম গুপ্ত বৃন্দাবনে। চলুন ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি এই মন্দিরটিকে বলা হয় শ্রী গৌরবিহার আশ্রম, কিন্তু এটি গুপ্ত বৃন্দাবন বা মাতামঠ নামে বেশি পরিচিত। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরানো। এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবী দেখতে পাওয়া যায়। এই জায়গায় যে কেউ ঘুরতে আসতে পারেন, আর তার জন্য মাথাপিছু আপনাকে 10 টাকা টিকিট মূল্য দিতে হবে। এখানে মোবাইলে ফটো তোলা বা ভিডিওগ্রাফিতে কোনো বাধা নিষেধ নেই। পুরীতে যারা জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন তারাও একইভাবে এখানে ঘুরতে আসেন। একটি বিশাল এলাকা জুড়ে এই গুপ্ত বৃন্দাবনকে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দেবতা এবং বিভিন্ন ভাস্কর্যের সমষ্টি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে থাকে। এই আশ্রমটি সাধু গৌরাঙ্গের নামে নামকরণ করা হয়। এখানে ভগবান জগন্নাথ, রাম এবং কৃষ্ণের একাধিক মূর্তি দেখতে পাবেন, এবং এখানে কৃষ্ণের ভজন গাওয়া মীরার মূর্তিও এখানে আপনারা দেখতে পাবেন। শোনা যায় চৈতন্যদেব নাকি পুরীতে এসে এই আশ্রমে থাকতেন। সত্যি কি মিথ্যা তা আমার জানা নেই, কিন্তু তিনি যে পুরীতে এসেছিলেন তার যথেষ্ট প্রমাণও রয়েছে। প্রকৃত বৃন্দাবন কেমন তা আমরা জানি না, কখনো যাইওনি, কিন্তু পুরীর এই গুপ্ত বৃন্দাবনকে যেভাবে সাজানো হয়েছে তা আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে আমি রেকমেন্ড করব এখানে শীতকালে আসার জন্য, কারণ এই সময় শীতের ফুলের অনেক রকমারি দেখতে পাওয়া যায় এখানে। গুপ্ত বৃন্দাবনের মধ্যে আমাদের সব থেকে ভালো লেগেছিল এই মন্দিরটি। মন্দিরটি অনেকটা পৌরাণিক সভ্যতার আদলেই তৈরি। দেখে মনে হচ্ছিল কত হাজার বছর আগের হবে হয়তো, কিন্তু সঠিকটা আমারও জানা নাই। ইচ্ছা ছিল এখানে পুজো দেওয়ার, কিন্তু মন্দির বন্ধের সময় হয়ে গেছিল।
কোণারকের মন্দিরে যে রথের চাকা দেখা যায়, এখানেও সেরকম একটি রথের চাকা রয়েছে। আর ওই দেখুন আমের মুকুল কত হয়েছে, আর তার নিচেই বিরাজমান ভগবান বুদ্ধ ও শিব একসঙ্গে। এখানে আসলে আপনার রাস্তা কিন্তু ভুল হয়ে যেতেও পারে, যেটা আমাদেরও হয়েছিল, কারণ এখানে কোনো দিক নির্দেশ করা নেই। কোন দিক দিয়ে কোন পথে যাব বুঝতে পারছিলাম না, তাই সবার দিক অনুসরণ করেই হেঁটে যাচ্ছিলাম। কিছু বাদ হয়ে গেল কিনা তাও সঠিক জানা নেই। গেটের বাইরে রয়েছে এরকম রকমারি সব খাবার, দেখে লোভ লাগলো, কিছু চপ কিনে নিলাম রাস্তায় খেতে খেতে যাব বলে। বাইরে বিক্রি হচ্ছে দই বড়া ইডলি 30 টাকা করে। এখন আমরা ফিরে চললাম আবার পুরীর সমুদ্রে। ওমকারেশ্বর মন্দির ও গুপ্তবৃন্দাবন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পুরী বেড়াতে আসলে এখানে তো অবশ্যই আসবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।